खुदा की रजा चाहता है दो आलम, खुदा की रजा चाहता है दो आलम। এটা উর্দু বুঝতে পারছেন? खुदा की रजा, खुदा की राजी करते दो आलम चाहे। জোরে বলো। জমিন বলছে আল্লাহকে আমি রাজি করতে চাই, আসমান বলছে আমি খোদাকে রাজি করতে চাই। আহা, তাই দুনিয়া চাইছে আল্লাহকে, আসমান চাইছে আল্লাহকে, আর আল্লাহ চাইছে কাকে? জোরে বলো। আল্লাহর কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নাই, তবু আল্লাহ আমি চাই। জগৎ রে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে রাজি করতে যাইয়া ইসমাইল আলাইহিস সালামকে তার নিজের কলিজার টুকরাকে গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন। মানব রে, কত শত নবী, কত জায়গায় আমি আল্লাহ পরীক্ষা করেছি, আমাকে রাজি করার জন্য তারা রাজি হয়ে গেছে। দুনিয়াবাসী, আমি আল্লাহ কাকে রাজি করতে চাই? তাই কবি বলছে রেজায়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নিজের ক্ষমতার বড়াই কত দেখায়, কত দেমাকের বড়াই, টাকা পয়সার বড়াই। মরার 6 দিন পরে নখগুলো কালো কালো হবে কবরে, 10 দিনে নখগুলো ছাড়তে আরম্ভ করবে, মাড়িগুলো খসে পড়বে, দাঁতগুলো চাবলে থেকে যাবে, 2 মাসের মধ্যে মাংস ভ্যানিশ হয়ে যাবে কবরে। 3 মাসের বেলায় কবর ধরতে পারে হাড্ডির ওপরে। মাছের কাঁটা দেখেছেন যেমন পানিতে ভাসে, মাংস কাঁটা, মাছ ধরে যায়, মাংসগুলো কাঁটা খোসা দেখতে পান। মানুষের মাংসগুলো মাটিতে পচে সরে যায়, হাড্ডি থাকে নরম নরম হাড্ডি, 1 বছর হতে হতে সব নষ্ট হয়ে যায়। কোথায় বড়াই করো? কত জি ভুল করলাম। ওরে কত মানুষ দুনিয়ায় গেল, আর ভুল করে সব চলে গেল। বলেন, ওরে কত মানুষ দুনিয়াতে এলো, সব ভুল করিয়া চলে গেল। তাদের মধ্যে কেন আর তাদের পেলাম না রে কোনো দিন, ও ভুল ভাঙবে রে সেই দিন। গোরমাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদার গাদা দুনিয়াতে পাঠালেন খোদা বোঝার বোঝা। ওরে হাদিস কোরআন গাদার গাদা আলেমগণ বুঝাইলে সদা, তাদের কথা মানি না রে ওরে কমবক্তা কমিন। ওরে ভুল ভাঙবে রে সেদিন, আরে গোরমাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। ওরে নিজের ভুলে হয় না মালুম, পরের ভুল পে করছ জুলুম। নিজের ভুলের মালুমই নাই, নিজের ভুলের খেয়াল নাই। আর আপনার ভুল তো নিজেই দেখেন না। কোয়ান ফুসাকুম মুহাল্লাকুম, আগে নিজকে দেখো। ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পে করছ জুলুম। আর হিংসা গীবত করছ হরদম,
এর বিচার হবে রে একদিন, হবে না? আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও খারাপ। বলেন আস্তাগফিরুল্লাহ। জিনার থেকে গীবত খারাপ। জিনা করলে গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, গোসল করলে পাক হয়ে নামাজ পড়া হয়। কিন্তু যদি গীবত করেন 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে। কদিন বললাম? 40 দিন। উজু করলেও পাক হবেন না। আল্লাহ বলছে 40 দিন নাপাক। হাসরের ময়দানে গীবতকারী যদি কেউ মাপ দেয়, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক, তো বান্দার গীবত করেছি যে গীবত তোর, ও ব্যক্তি মাপ করে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব। গীবতকারীকে আল্লাহ মাফ করবে না। জোরে বলো। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও নবী বলেছেন গীবত খারাপ। আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, এটা হচ্ছে কোরআন, আর ওটা হাদিস বললাম, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুজ জিনা। নূহ নবীর জামানার লোকেরা বেটা ছেলেকে জিনা করত, মেয়েদেরকে বাদ দিয়ে। লাওয়াতাক বলা হয় আরবিতে। ওই জামানার মানুষকে আমি আল্লাহ হায়াতকে কমাতে কমাতে 100 বছরে এনেছি। মানুষ যখন খুব জিনা করবে, গুনাহ করবে কাবিরা, আমি আল্লাহ তার হায়াতকে ছিনিয়ে নিব, কেড়ে নিব, হায়াত কমিয়ে দিব, মৃত্যু ঘটাইয়া দিব। লা তাকরাবুজ জিনা, কোরআন ঘোষণা করেছে জিনা করিও না। আর হাদিসের মধ্যে নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও বড় গুনাহ গীবত করা। হিংসা গীবত করো হরদম, হিংসা গীবত করো হরদম, এর বিচার হবে রে একদিন। ভুল ভাঙবে রে সেদিন, গরম মাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। যেদিন গোল মাজারে যাবা সেদিন বুঝবে কেমন জ্বালা। ওরে দুনিয়াতে যত গুন্ডা ফারিস্তারি একই ডান্ডা। জোরে বলো। গুন্ডামি করেছি, পুলিশের মারল হয়, ফারিস্তার মার। ওরে দুনিয়াতে যত গুন্ডা ফারিস্তারি একই ডান্ডা, নিমিষেতে করবে ঠান্ডা যেন রে কি। আরে ভুল ভাঙবে রে সেই দিন, কবর মাঝে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেদিন। ওরে দুনিয়াতে যত, বলছে আমি হিরো, হিরোদের চেহারা কত জিরো। ওরে দুনিয়াতে যত মস্তান হিরো, সময় থাকতে তোবা করো। জোরে বলেন। ওরে দুনিয়াতে যত মস্তান হিরো, ওজনেতে হবি জিরো। সময় থাকতে তওবা করে, সময় থাকতে তওবা করে হয়ে যাও রে পাকা মুমিন। ভুল ভাঙবে রে সেদিন, গোর মাজারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেদিন, কবর মাঝে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেদিন। হযরত আলী ও ফাতেমার জীবনী, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 ঘন্টা জীবনী, 8 ঘন্টার মধ্যে কিছু কিছু বাদ দিয়ে বলবো, যাতে পুষবে না। সেরে খুদা মুশকিল কুসা হায়দারে কর্রার, আলিয়ে মুর্তজা হায়দারে কর্রার, মা ফাতেমাতুজ জাহরা। জাহরা মানে তারকা। জোরে বলে। নবীজি একদিন ফাতেমাকে বলে, বিটিয়া মা আমিনা। আমার রাসূলুল্লাহ কাকে মা আমিনা বলছে? ও মা আমিনা। ফাতেমা বলে, পিতা গো,
আপনি কাকে মা আমিনা বললেন? বেটি ফাতেমা। কসম আল্লাহ পাকের, আমার মা আমিনা হুবাহুব তোমার মতোই দেখতে ছিল, তাই আমি নবী তোমাকে মা আমিনা বলে ডেকেছি। সেই দিন থেকে বাবা বিটিকে মা বলে ডাকা নবীর সুন্নত হলো। জোরে বলেন। নিজের মা না থাকলে বিটিকে মা বলে প্রাণ ভরে যায়। জোরে বলেন। ওরে আমার মা ডাক বন্ধ হয়ে গেছিল বেটিরে। ওরে বেটি আমার, তোমার দাদি জান তোমার মতোই ছিল দেখতে। হাজি সাহেব, তোমার মা, আমার বেটি আমার মা তোমার মতোই দেখতে ছিল। আলহাজ মোজাম্মেল ভাই কিংবা আমার শকির ভাই নিজের বেটিকে মা বলে ডাকে। ডাকে না? বাস্তবে ডাকে। কখন এলা মা? কদি যেছো মা? এই মা বলাটা হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলে। মা ডাক জাহানে পাবেন না, মায়ের মতো মধুর মিষ্টি সুর ডাক জগতে খুঁজে পাওয়া যাবে না। সামিন ইকরাম, আমার আলিয়ে মুর্তজা হায়দারের কাররার একজন আল্লাহর ওলি, যে ওলির শিরোমণি আলিয়ে মুর্তজা, সমস্ত ওলির শিরোমণি আমার আলিয়ে মুর্তজা থেকে আমার গাউসে আজম আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ আলাইহি, তার জামানার কুতুব গাউসের ওলিদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহতারাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর 2 মাস, এত আল্লাহ চেহারা দিয়েছিলেন, তার চেহারা দেখে মানুষেরা বিয়ের পয়গাম ফেলতে লাগলেন। মানবেরা এসে বলতেন যেমন তেমন মানব নন, সম্ভ্রান্ত জ্ঞানী ব্যক্তি। অনেকেই বিবাহ করতে চেয়েছিলেন। নবীজির কনিষ্ঠা মেয়ে হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর পয়গাম দিয়েছিলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গাম দিয়েছিলেন। নবীজি আমার গায়েবের সংবাদদাতা, মরুর উদার চেতা, বিশ্বের যেন ইসলামী নেতা, সে আমার নবীজি সব জানেন আমার জামাই কে হবে, কার সঙ্গে আমি পয়গামটা ফেলবো, কে দাঁড়িয়ে আসবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হলেন, বাবা 14 বছর 5 মাস বয়স হলো, মদিনায় হিজরত করলেন। আলী মুর্তজা গেলেন 21 বছর 5 মাস, কোন কিতাবে 23 বছর আছে। হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার যেন ফাতেমাকে বিয়ে করার জন্য একটু প্রস্তাব রাখলেন অন্য সাহাবীর দ্বারায়। নবী বললেন আলীকে আসতে বলো। হে আলী, তুমি কি আমার ফাতেমাকে বিয়ে করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো আর কিছু সম্বল নাই, আমার তো বাড়ি ঘর নাই, আপনার বাড়ি ঘরে লালিত পালিত ওগো নবী, আমি বিয়ে তো করতে চাই, বলে মোহরানা আদায় করার মতো তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই মোহরানা আদায় করার মতো শুধু একটা যুদ্ধের ঘোড়া আছে আর একখানা বর্ম আছে। একটা যুদ্ধের ঘোড়া। নবী বললে ঘোড়াটা দেওয়া যাবে না, যুদ্ধের জন্য ঘোড়া তো দরকার আছে, তবে বর্মটা বেচতে পারো। যাও দেখো, মদিনা শরীফের অনেক জায়গায় গেলেন, বর্ম বিক্রি হলো না। সুবহানাল্লাহ, বহু সাহাবী বসেছিলেন মসজিদ নববীতে। নবী গো, আমি আলী বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বর্মটা কেউ কিনলো না।
নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, ওগো আমার প্রাণের সাহাবী বর্গ, তোমরা উচিত মূল্য দিয়ে আলীর ঢালটা কে কিনতে পারো? মর্মটা চট করে দেরি করতে দিলেন না। মুখের কথা মুখেই ছিল আমার রাসূলুল্লাহ। বলতেই বলতেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, জোরে বলেন। ঠিক আপনার মতো আমার মতো ব্যক্তি ছিলেন তারা। নবীর কথা বলতে আছে না, আর সঙ্গে সঙ্গে ওসমান গনি ইমানের ধ্বনি বললেন, নবী গো, আমি এই বর্ম 480 দিরহামে কিনতে রাজি। 480 দিরহামে কিনে নিলেন। নবী বললেন, আলী ঢাল আমার হাতে দাও, 8 টাকা বুঝাইয়া দিচ্ছি, তুমি বুঝে নাও। সুবহানাল্লাহ। ও আলী মুর্তজা ঢালটা নবীজির হাতে দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা নবীজির হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলী মুর্তজা হায়দারে কারার কে নবী আমার বললেন, হে আলী, তোমার কিনা কাটার জন্য, তোমার বাজার করার জন্য আমার একজন যোগ্যতম সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কিনা কাটা করে দিবে। জোরে বলেন, হে আলী মুর্তজা, একজন আমার বিখ্যাত সাহাবী, যা 250 বছর বয়স পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর মধ্যে হযরতে সালমান ফারসির খেজুরের বাগান, খাকে শিফা, সেই বাগানের মাটি যদি কেউ খায় যে কোনো অসুখকে আরোগ্য করে দিবে। তবে ওখানকার সরকার, আরবের সরকার ব্যান করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরেছে। আমার ভাই মুজাম্মেল হক দেখে এসেছেন। সুবহানাল্লাহ। খেজুর বাগানের মাটি আর নেওয়া চলবে না, এ বেরাদার চুরি করে আনতে হয়, লুকিয়ে আনতে হয়। যেমন আপনার মাদিনাতুল মানওয়ারায়, যেখানে বাবা একজন বিরাট ঐতিহাসিক কবর আছে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির মাটি নাই বাবা, বাহির থেকে এনে ওই মাটি জড়ো করে রাখে, যারা মদিনার মাটির জন্য লালায়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একজন কবি বলছে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, আর মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত নাসিবুল ইসলাম। সুবহানাল্লাহ। থামতে পারে না, খুব আশিকে রাসূল, হুব্বে রাসূল। যে নাবির নাম শুনে কিছু নজরা না দেয় তো আল্লাহ তার সওয়াব ডবল লিখে দেয়। তুझको मिलेगा बेहिसाब, आज नहीं तो कल सही। জোরে বলো। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে তো মনের বাসনা গো নাবিয়েনা, মন যেতে চাই সোনার মাদিনা, এ দেশে আর ভালো লাগে না গো নাবিয়েনা, মন যেতে চাই সোনার মাদিনা। মনে বড় আশা আছে, যাবো আমি তোমার কাছে। জোরে বলো। মনে বড় আশা আছে, যাবো আমি তোমার কাছে। মনে বড় আশা আছে, যাবো আমি তোমার কাছে। টাকা হাবিলে যেতে পারি না গো নাবিয়েনা, মন যেতে চাই সোনার মাদিনা। ভাগ্যে যদি আছে লিখা, নিশ্চয় পাবো তোমার দেখা গো। আরে ভাগ্যে যদি আছে লিখা, নিশ্চয় পাবো তোমার দেখা গো। সেই দিন বলবো ফুলের মনের বেদনা
সোনার মাদিনা, এদেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সুদূর মাদিনা। জোরে বলেন মাদিনা শরীফ যা দেখেননি সে কি বুঝবেন বাবা। আরব দেশের মিষ্টি খেজুর বেদানা, আর আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। জোরে বলেন জমজমের পানি জান প্রাণ ভরে খাবেন, একদম যত পারেন আপনি 10 দিন থেকে ডেইলি 5 লিটার পানি পান করেছেন সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ঠান্ডা পানি জমজমের, ফিল্টার, সুস্বাদু, সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী 3 মাসের বেশি আরবে ছিলেন মক্কাতে, পানি ছাড়া কিছু খাননি। হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন হযরত আবু যর গফফারিকে নবী বলছেন, হে আবু যর গফফারি, তোমার চেহারা এত মোটা তাজা সুন্দর কি করে হলো? বলে রাসূলুল্লাহ, আমি মক্কাতে 3 মাসের বেশি ছিলাম, একদিনও পায়খানা করিনি, তবে পেশাব করেছি। বলে কি খেয়েছিলে? বলে জমজমের পানি খেয়েছিলাম। জোরে বলেন। আমার নবী বলছেন জমজমের পানিতে আপেলের প্রোটিন ছিল, জমজমের পানিতে বিরিয়ানির প্রোটিন ছিল, রুটির প্রোটিন ছিল, মাখনের প্রোটিন ছিল। জোরে বলো এ আবু যর গফফারি, এই জন্য তোমার পেশাব হয়েছে, পায়খানা হয়নি। জান্নাতি খাবার, জান্নাতি পুরুষের পেশাবের সাহায্যে চলে গেছে, তোমার যেন খিদা নিবারণ করেছে খাবারের প্রোটিনে। আবু যর গফফারি বলেন, আমার চেহারা মোটা তাজা জমজমের পানি খেয়ে, দুধের প্রোটিন ছিল জমজমের পানিতে। জোরে বলেন। এখনো জমজমের পানি যদি খান ইনশাআল্লাহ, আপনার নিয়ত করে খেলে দাঁড়িয়ে পান করলে আপনার অসুখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার একটা অসুখ ছিল খুব খারাপ, সেটা আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এখন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমি ঘটনা বলছিলাম আমার রাসূলুল্লাহ, ঘটনা কোনখান থেকে রিল কেটেছি বাবা বলতে পারেন? কোনটা থেকে বাদ দিলাম? বর্মকিনা থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওসমান গনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বর্ম কিনে নিয়েছি, টাকা দিয়েছি। বলে হ্যাঁ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আলীকে বললে, আমি তোমার ঢাল কিনতে পারি? কোনোদিন পারবো না, আমি তোমাকে আবার দিয়ে দিলাম। জোরে বলেন উপঢৌকন স্বরূপ দিয়ে দিলাম। নবীজি আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে দোয়া করলেন। জোরে বলেন ওগো আল্লাহ, আমার ওসমান গনি উচিত মূল্য দাম দেওয়ার পরে আলী মুর্তজার ঢাল সবারই হাতে মানায় না। কাতিল কুফার জিল ফিকার জালি মুর্তজাকে তলোয়ার রাসূলুল্লাহ দিয়েছিলেন, একবার ঝাললে 80 হাত চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। রবার্ট বাড়া হয়ে বাড়ত। এটা ছিল ওলিয়ে কামেল কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ওলিয়ে কামেল কারামাত। একদিকে বড় সাহাবী, একদিকে আউলিয়া ওলিদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইলমে লাদুনি, ইলমে মারিফাত এবং মুরাকাবায় বসলে আসমান জমিনকে দর্শন করতে পারতেন আলী মুর্তজা। মুরাকাবায় যখন চলে যেতেন সুবহানাল্লাহ, আসমান জমিনে ভ্রমণ করতে লাগতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে আজম যদি সিজদায় পড়ে যেতেন তো জাহান্নামী কয়েদিকে জাহান্নামের শাস্তি দেখতে পেতেন। একবার মিকাইলকে বললেন, একবার বললেন সুবহানাল্লাহ, মালিককে বললে, মালিক তুমি তো জাহান্নামের ফেরেশতা, ওদেরকে আযাব হচ্ছে, এর মধ্যে কি আমার মুরিদ নাই? বললে হুজুর ওগো গাউসুল আজম, আপনি মায়ের পেটে কোরআন নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আছে আমাদের শাস্তি দেওয়ার যোগ্যতা? আপনার যারা মুরিদ হবে তারা দোজখে যেতে পারে না,
আল্লাহর ঘোষণা আছে আমার মাদারজাত ওলি আলা আল্লাহ ওলা একমাত্র আব্দুল কাদের জিলানী আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠালেন, কি দরকার ছিল? নবীজির ইন্তেকালের পরে আর কোনো নবী আসবে না, তাই হুসাইনি হাসানি কুতুবে রব্বানি আব্দুল কাদের গিলানিকে পাঠায়। এই যেন মার্তবা এই রকম কারামাত ওলি, আমি যেই ওলি মার পেটে রোজা রেখে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিকে আল্লাহ পাক ওই জামানায় দরকার ছিল গৌস কুতুব হিসাবে এইভাবে পাঠানো দরকার ছিল। যেহেতু নবীর দপ্তর বন্ধ হয়ে গেছে, আল্লাহ ওলাদের দপ্তর কিয়ামত পর্যন্ত খোলা আছে। সামিন ইকরাম, আমার নবী আকা মুস্তাফা মরুর উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম ওসমান গানিকে বললেন, ওসমান গানি তোমাকে আমি প্রাণ ভরে দোয়া করেছি। বললে বেটি ফাতেমা আজকে তোমার স্বামীর কেনাকাটা করবে হযরতে সালমান ফারসি, আর তোমার কেনাকাটা করবে হযরতে হাবশি বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কেনাকাটা করবে হযরতে বেলাল। হযরতে বেলাল কেনাকাটা করবে। খুশবু কিনে আনবে কে? আতর কেনা। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার জ্ঞানবতী যতগুলো বিয়ে খেয়েছি বা দিয়েছি, ফাতেমার মতো বিয়ের আনন্দ আমি কোনো জায়গায় পাইনি। নিজের হাতে খেজুরের বাকল ছাড়াইয়া বালিশ ধুনিয়ে দিয়েছি, বিদায়ে জাতা দিয়েছি, কলসি ভরা মশক দিয়েছেন, নবীর চাদর দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা ফাতেমার বিবাহ মসজিদ নববীতে পড়ানো হয়। মা ফাতেমার ইন্তেকাল হয়েছিল বাবা 29 বছর 6 মাস বয়সে। নবীজি বলে, বেটি আল্লাহর দেওয়া 29 বছর বয়স তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, আমি নবী আর 6 মাস তোমাকে বাড়িয়ে দিলাম। 29 6 মাস পরে আমার কাছে চলে আসবে। পুরা 30 বছর বয়স পাননি। সামিন ইকরাম, আমার ফাতেমা তু জাহরা পিতার শোকে জর্জরিত, যার চোখের আঁসুতে গাছের পাতা খসে পড়ে যেত। পিতার কত বড় মহব্বত, কলিজায় দাগ ছিল বাবা, কত বড় আঘাত ছিল বাবা, কাকে দেখাবে? তাই হযরতে ফাতেমাতু জাহরার যাতে বেশি না কান্দে, না শোক বেশি করে, বেটি রে আমার ইন্তেকালের পরে 6 মাসের পরে চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি। ইশারা বুঝো, আল্লাহর নবী এক ইশারায় চন্দ্রকে লাট্টু ঘুরা করে দিয়েছিল, সূর্যকে ঘুরিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। রাস্তায় আস্তে আস্তে আবু জাহেল বলে, কি মাল দিয়েছে রে বাবা তোকে এমন 2 হাত লেগেছে? বললে, জানি না। তুমি আরবের কোন ব্যক্তি? বলে, আমার নাম আবু জাহিল। বলে, আবু জাহিল আমাকে রাস্তায় দেখতে নিষেধ করিয়াছে, তোমার কাছে খুলতে বলিয়াছে। দেখো দেখো সুবহানাল্লাহ, ফকিরের হাতে কাদরে গহর সাবাদান দিয়া বাদানাদ জওহারি, কাদরে বুলবুল বাদান দিয়া বাদানাদ সাপরি। মণি মুক্তা, মতি টলমল করে। আবু জাহেল অবাক হয়ে গেল, এ মুক্তা কোথায় পেলি বাবা? বললে, তুমি আলীর কাছে পাঠিয়েছিলাম অপমান করার জন্য। 3টি ফুঁকে কি ছিল বলতে পারবো না, তবে রাস্তায় দেখতে নিষেধ ছিল। 3টি ফুঁক কি ছিল? আলী মুর্তজা জানে, হায়দারে কাররার জানে, আর আল্লাহ পাক জানে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল থামতে না পেরে 6 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে কাবার দরজায় বলে, ভাতবুস পুত্র বলো বলো তুমি এই মুক্তা কোন জায়গায় পেয়েছো? এই মক্কার কোনো দোকানে পাওয়া যাবে না, সারা পৃথিবীর মণি মুক্তা নাই, এটা আসমানি মুক্তা, এটা জান্নাতি মুক্তা। আবু জাহেল জানতো কিন্তু
নবীকে মানত না। আবু জাহেল আলীকে জানতো, আবু জাহেল নবীকে জানতো, তবে মানত না। জানার নাম মুসলমান নয়, জেনে মানতে হবে, তবে মুসলমান, তবে মুমিন মুসলমান, তবে সুন্নি মুসলমান। যদি নবীকে জানার পরে কেউ ডিস্টার্ব করে, খুদ বাহির করে, নবীর ভুল বলে দেয়, এটা ভুল, ওটা ভুল, না হলেও ভুল বলে দেয়। আল্লাহ বলে जो तुम्हारा नहीं वो हमारा नहीं, ও নবী যে তোমার নয় ও আমার নয়। জোরে বলে, বলে চাচা যান, তুমি যখন আমার কাছে পাঠাও, আমার দেওয়ার মতো পকেটে ছিল না। সারা দিন আমি ফানা ফিল্লা বাকা বিল্লা, আল্লাহর জিকিরে আমার খাদ পানি, আহার ও বিহার, নিদ্রা তন্দ্রা সব চলে যায়, আমি শুধু জিকিরে মশগুল থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন ঘোষণা করেছে, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, তোমার শুধু কর্ম খাবারের জন্য নয়। যদি মানুষকে সৃষ্টি করেছি তো ইবাদতের জন্য, ঠিক কিনা? সামিন ইকরাম বেরাদার ইসলাম বলে চাচা যান, আমি এই কয়েকবার কয় মারতাবা দরুদ শরীফ ফুঁক দিয়ে পড়ে ফুঁক দিয়েছি, দরুদের বরকতে আল্লাহ মুক্তা বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘটালাম। একজন নির্ভরযোগ্য মুফতিয়ানে দ্বীন তিনি এসেছেন, কিছু আজ শুনেন ইনশাআল্লাহ। গজল তো বললাম, আর কি বলবো? দেন সুবহানাল্লাহ, মকবুল ভাই দিছে। আল্লাহ কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমতের ভান্ডার বলা হয়, নবীদের সরদার বলা হয়, উম্মতের কান্ডার বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন গভর্নর কিয়ামতের, সুবহানাল্লাহ। খুচরা পয়সা ব্যাঙে ছিল, তাও নিয়ে আসছে দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়া ছেলের হরিণের গজল শুনি বাবা, মালদা ডিস্ট্রিক্ট কালিয়াচর, আরে আমার কইগোড়ার কিছু চকপাড়া নদীপাড়া, এরা হরিণের গজল বাবার জান ধরল না শুনে। আমি কবরে যাব সেদিনও শুনাই দেবো খালি করে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো হরিণের গজলটা আমারই রচিত, আমারই বাঁধা সুর। এই হরিণের গজল বিভিন্ন রকমের আছে। একটা হরিণ বাঁধা ছিল গাছতলায়, যে যেমন লেখেছে, আমার লেখাটা আলাদা, বলাটা আমি নিজেই লেখক, নিজেই গায়ক। আমার রাসূলুল্লাহর এটা মজেজা, যতগুলো মজেজা আছে তার মধ্যে এটা একটা মজেজা, যে নাবির নখ থেকে চুল পর্যন্ত মজেজা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ চুল মুবারক আগুনে পুড়াইতে পারতো না, ফেলে দিলে। আমার রাসূলুল্লাহ চাদর মুবারক আগুনে পুড়াইতে পারতো না। জোরে বলো। আমার রাসূলুল্লাহ জুব্বা মুবারক, আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক, দাড়ি মুবারক, চামড়া মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক। জোরে বলো। তোমার পায়খানায় মাছি বসে, তোর গন্ধ ছাড়ে, আমার রাসূলের পেশাব পায়খানায় খুশবু ছাড়ে। জোরে বলো মুবারক, ভালো, সুন্দর, বেহতার রূপে রূপায়িত, মানবের চোখে মানবের মতো সাথে থেকে সংসার করে, সংসার শিখিয়ে দিয়ে নূরের নবী আবার বিদায় নিয়েছেন। জোরে বলেন। তো কোরআন শরীফে আছে একটা আয়াত, সূরা বাকারা 153 আয়াত, আয়াত নম্বর 153, ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শরণ পূর্ণ মরণ হয় না, মনে গেথে না যার নাই কোনো তুলনা। শরণাপন্ন কোনোদিন মরণ হয় না, যদি তাকে স্মরণ করতে পারো তোমার বিপদ হতে পারে না। জোরে বলো। আল্লাহকে স্মরণ করে যেখানে যাবা, যে আল্লাহ তুমি এক অদ্বিতীয়, রাখে আল্লাহ তো মারে কে, তো আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলো। এই জন্য সর্ব কাজের আগে আল্লাহর নাম বিসমিল্লাহ বলো। নাঙল চালাও তো বিসমিল্লাহ, কোদল চালাও তো বিসমিল্লাহ, কাঠ চালাও তো বিসমিল্লাহ, পানি পান করো তো বিসমিল্লাহ, খানা রাঁধো তো বিসমিল্লাহ, বিচুন মারো তো বিসমিল্লাহ, শোয়ার সময় বিসমিল্লাহ বলে দোয়া পড়ো। বিসমিল্লাহ সমস্ত হালাল জিনিসের চাবিকাঠি। জোরে বলো। সমস্ত হালাল জিনিসের চাবিকাঠি। দরজায় তালা মারার পর চাবি কুঞ্জি না লাগালে তালা খোলা মুশকিল, তেমনি হালালকে হালাল করার জন্য বিসমিল্লাহ দিয়ে বরকত বেড়ে যায়। জোরে বলো। বিসমিল্লাহর 19টা অক্ষর হরফ আছে, আর 19টা ফেরেশতা সে দরজায় গেটে দাঁড়িয়ে আছে। জোরে বলো। এই জন্য 19 বার করে যদি বিসমিল্লাহ পড়ো, 5 ওয়াক্ত নামাজে তোমার জন্য আল্লাহ হেফাজতের ফেরেশতা রেখেছে। জোরে বলো।
তো হরিণ ডাকলে আল্লাহকে ফাজকুরুনি, আল্লাহ তোমাকে স্মরণ করেছি। আমার আল্লাহ বলে হরিণ রে আমার নবীকে একবার ডাক দে, তোর গলার দড়ি খুলে আমার রাসূলুল্লাহ দিবেন। আমার নবীজি হচ্ছে সমস্ত সৃষ্টির জামিনদার। হ্যাঁ জি আল্লাহ তোমার নবী কেমন তো চিনি না, ডাক দেব কি করে তাও তো শিখিনি। আল্লাহ বলছে ডাক শিখ, আমি শিখিয়ে দিচ্ছি। জোরে বলে আল্লাহ ডাক শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কালি কামলি বালা রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালি কামলি বালা রে। জোরে বলেন কালি কামলি, কামলি মানে কম্বল বালা। নবীকে যখন ওহী নাযিল হতো তখন কম্বল দিয়ে ঢাকা হতো। জোরে বলেন। আর কম্বল টানার পরে মুস্কে আম্বার থেকে 10 গুণ খুশবু ছুটতো, ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কেউ ঘামাইতে পারেনি, না রোদে পেরেছে, না কোনো গ্রীষ্মে পেরেছে, না মক্কার কোনো বালুতে পেরেছে। যদি নবী ঘামতেন তো ওহীর নাজেলের ঘামে কম্বল থেকে টানা মাত্র খুশবু ছুটতে লাগতো। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই কম্বল নামে একটা সূরা আছে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল, মুজাম্মিল থেকে বহুবচন জামিলুন এক বচন, মুজাম্মিল এক বচন, জামিলুন কম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাকতে ডাকতে নবীজি আমার হাজির হইলেন গাছ তলায় রে। ওরে ডাকতে ডাকতে চোখের পলক নবী গো ওরে ডাকতে ডাকতে নবীজি আমার হাজির হইলেন জঙ্গল মাঝে রে। এসে দেখেছেন দরদি নবী, এসে দেখেছেন দরদি নবী, তোর গলায় কে বাঁধলো দড়ি রে। ওরে গভীর জঙ্গলে রে হরিণী, ওরে গভীর জঙ্গলে রে হরিণী কে বেঁধেছে বল তোর দড়ি রে। ওরে ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। নবীজি বলে হরিণ কি করে ধরা পড়লি মানবের হাতে? তোকে বাঘ্র ভাল্লুক জন্তু ধরতে পারে না, আর তুই পড়লি মানুষের হাতে ধরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই বেদের হাতে ধরা পড়েছি। আরে জঙ্গল মাঝে জাল পেতেছিল, পায়ে আটকা পড়ে গেছি গো। বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জালটা খেয়াল করতে পারিনি, ঘাসে ঢাকা ছিল, আকর্ষি লেগে যায়। আর গিট বসার পরে আমার যেন হাত পা সব বন্ধ হয়ে যায় চলা। আমি পড়ে গেলাম মাটিতে আছড়া খেয়ে। প্রচন্ড চেষ্টা করেছিলাম নবী গো, এখন 2 দিন ধরে অনাহারে সোগাচ্ছন্ন হয়ে আমি বাচ্চার জন্য কলেজা ঝাঁঝরা হয়ে গেছে। কেন? ইলমে গায়বের সংবাদদাতা, মরুর উদার চেতা, বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালি কামলি ওয়ালা নবী আমার কি জানতেন না? এটা কি আগে জানতেন না যে হরিণটা পাকড়া পড়বে, এই হরিণটা জঙ্গলে বিপদে পড়বে? আল্লাহ বলে যখন তোর হরিণ সৃষ্টি হয়নি, ও যখন বেদুইনের সৃষ্টি হয়নি, ওই যখন ইহুদির সৃষ্টি হয়নি, তার আগেও আমি নবীকে হাতের মধ্যে
চিত্র দিয়ে দিয়েছিলাম নবী গো, কে কোন জায়গায় ফাঁসবে, কে কোন জায়গায় কানবে, কে কার বাদ দোজকে যাবে। হে নবী, তুমি আদি থেকে অন্ত শেষ পর্যন্ত জাহির বাতিন আখির আমল সব তোমাকে দেখিয়ে দিলাম। হে নবী গো, আমি আল্লাহ তোমাকে সব চশমা চারা সব জ্বালিয়ে দিয়েছি, তোমাকে জ্ঞানে ভরে দিয়েছি, সব তোমাকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ দোস্ত, হরিণকে আমার নবী বললে আমি হচ্ছি কেমন নবী তুমি জানো? বলে কেমন? আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি দুশ্মনের উপরে রহমত করি রে। দুশ্মন? হ্যাঁ, আমার চাচা খাল কেটেছিল, ইন্দারায় কাটা ফেলে রেখেছিল। চাচা আমার আবু জাহিল নিজের খালে নিজে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে চাচাকে ডাঙায় তুলে দিয়েছিল। আছে কেউ? আছে? মুহাদ্দিস মুহাক্কিক যত বড় ব্যক্তি মন্ত্রী যদি জানে যে আমার প্রাণের দুশ্মন, তো ও কোনোদিন ওকে উদ্ধার করবে? পেলে ওকে ফাঁক পেলে ওকে সারবে। আমার নবী জানে যে খাল আমার জন্য কেটেছিল, ওখানেও দেখেছি। আবু জাহেল আমার শত্রু, উতবা সাইবা, আবু লাহাব, এরা আমার শত্রু, জানে শত্রু হবে, তবুও নবী আমার চাচাকে দয়া করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দেশ ঘুরিলাম, জঙ্গল মাঝে ফিরে এলাম নবী গো, কত জঙ্গল ঘুরলাম ফিরলাম নবী, আপনার মতো কাউকে দেখলাম না গো, তার চেহারার বাহার নূরে গড়া, চেহারার বাহার নূরে গড়া, তোমার নূরে জঙ্গল হইয়াছে আলোকিত গো, ফান দে পড়িয়া হরিণ কান্দে রে, ওরে ফান দে পড়িয়া হরিণ কান্দে রে। মা বোনেরা গো, গাড়ির পেট্রোল শেষ হলে গাড়ি বন্ধ হবে। আল্লাহ মুফতি সাহেব আছে, টাকা দিলেও বলবো না, আর টাকা দিলেও বলবো না, না দিলেও বলবো না, কারণ মেহমানের রাসূল ওয়াদা দিয়েছি আমি যে হুজুর নামাজ পড়তে গেছেন মসজিদ, এলেই দিব। টাকা যদি দিতে হয় তো মুফতি সাহেবের হাতে দিয়ে ভাগাভাগি করে নেব।